কি ব্যাপার? কি করছো তুমি? এত বিজি কেন? আরে আর বইলো না, বুঝছো, অফিসে এত কাজ। তোমাকে যে কালকে ব্যাংক থেকে 10 লাখ টাকা উঠে আনতে বলছিলাম, সেটা কি আনছো? কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, আলমারিতে রাখছি তো, তুমি দেখো না টাকা। আরে কালকে, বুঝছো, সমস্যাটা কি জানো, আগামীকাল ওয়ার্কারদের বেতন দিতে হবে, বুঝছো, এখন সেইটা নিয়ে হিসাব কিতাব অনেক একটা ঝামেলা আছে। আচ্ছা ওই শোনো, ওই কি যেন আলমারিতে একটা ফাইল রাখছিলাম, ফাইলটা কি তুমি দেখছো? আমি পাচ্ছি না কিন্তু খুঁজে। আরে বাবা, ফোনটা তো এখন একটু রাখো। মানে সব সময় কি তোমার ফোন ল্যাপটপ এগুলো নিয়ে থাকতে হয়? আরে বাবা, সব ঠিক আছে, বুঝছো, অফিসের ঝামেলা। টাকা ইনকাম না করলে তোমাকে পালবো কিভাবে বলো? তোমাকে আদর করবো, যত্ন করবো কিভাবে বলো? হইছে, নাও চা খাও। এই আলমারিতে যে ফাইলটা ছিল, ফাইলটা তো আমি পাচ্ছি না। আমি আরে ওই ফাইলটা আমি বেডরুমে রেখেছি, এত চিন্তা করার কিছু নেই। বেডরুমে রাখছো? হ্যাঁ। না না, আমি একটু আগে দেখে আসলাম, থাকো লাগে, আমি ওটা নিয়ে। আরে শোনো। আরে বাবা, আমি ওটা নিয়ে আসি না, তারপরে কাছে সমস্যা কোথায়? আমি এনে দিচ্ছি তোমাকে, তুমি এখানে বসে চাটা খাও। না, তুমি পাবে না, আমি দেখ। বাথরুমে একটা লোক, আবার আমার বউ বারবার আমাকে চা খেতে বলছে। ওর আচরণ অদ্ভুত মনে হচ্ছে। ও তো সাধারণত আমাকে চা খাওয়ার জন্য এত পিড়াপিড়ি করে না। কোনো একটা সমস্যা আছে। আচ্ছা দেখি, একটু সিসিটিভিটা টেনে দেখি। ও মাই গড, ওই লোককে তো ওই বাসায় ঢুকাইছে। মানে অসময়ে যে লোকটা, এই রান্নাঘরের অবস্থাটা কি? মানে চায় বিষ মিশিয়ে আমাকে খাওয়ানোর জন্য এমন করতেছে। মানুষ এতটা খারাপ হতে পারে? ও মাই গড, আমি খাবো না, আমি খাবো না। মানুষ, ও মাই গড। আসো আসো। টাকার কি খবর? অপারেশন কি সাকসেসফুল হয়েছে? আরে বাবা, টাকা ঘরেই আছে, আর অপারেশনও সাকসেসফুল হবে। আমি চায়ে বিষ মিশিয়ে দিয়েছি। আমি গিয়ে দেখি কি অবস্থা। তুমি এখানেই থাকো, বের হবে না আমি যতক্ষণ নক না করবো। যাক বাবা, প্ল্যান তাহলে সাকসেসফুল। আর বাথরুমের মধ্যে কি এতক্ষণ থাকা যায়? আচ্ছা, টাকা 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 কোথায়? 10 লাখ টাকা? আরে বাবা, টাকা আছে, টাকা আলমারিতে রাখা আছে। এখন এটা কি করব? হ্যাঁ, লাশটা ভাই এমন ভাবে গুম করতে হবে যাতে একটা কাক পক্ষীও না জানতে পারে। যদি আমি জানিয়ে দিই? এই, এই তুমি মরনি? মরিনি, বেঁচে আছি। বেঁচে আছিস? আমি তো তোকে এত সহজে ছাড়বো না। আমি নিজের হাতে তোকে মারবো। এই,
তোদের মতো অমানুষ আর কুলাঙ্গারদের জন্য আমি একাই যথেষ্ট। আমি অলরেডি থানায় ফোন করেছি। আমার কথাটা আমি থানায় ফোন করেছি, 10 মিনিটের ভিতরে তোদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তুমি আমাকে মাফ করে দাও না প্লিজ। আর তুমি, সত্যি বা ঘৃণা লাগছে, তোমার শখ শান্তি এমন কোনো জিনিস আছে যে আমি অপূর্ণ করেছিলাম? তুমি যেটা চেয়েছো আমি তোমাকে সেটা দিয়েছি, আর তুমি কি করলা? তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমার সাথে, সত্যি আমি কল্পনা করতে পারিনি। আমি চায়ে বিষ মিশিয়েছিলে আমাকে মারার জন্য। আমার ঘৃণা লাগে। তোমার তো একটা কাল লাগেনি, আমি এতদিন ধরে ঘরে পালতেছি। যাই হোক, তোমার সাথে আর সংসার করা আমার হবে না, আমি করবো না। তুমি ওনাকে নিয়ে সুখে থেকো। সুখে তো আর থাকতে পারবো না, পুলিশ আসতেছে, মানে তোমাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে।